আজই মালদায় মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনও। ঘরছাড়াদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আজ ভোরে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। দুপুরে বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে যাবেন তারা, কথা বলবেন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অন্যদিকে মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে মালদার বৈষ্ণবনগর যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। সকালে কলকাতা থেকে গাড়িতে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার সহ 3 জনের প্রতিনিধি দল। সঙ্গে রয়েছে 4 জনের লিগ্যাল টিম। আগামীকাল মুর্শিদাবাদের সুতি, দুলিয়ান, শমশেরগঞ্জ তারা যাবেন, কথা বলবেন মহিলাদের সঙ্গে। पश्चिम बंगाल में जो सांप्रदायिक हिंसा हुई है उसकी बहुत बड़ी तकलीफ यहाँ की महिलाओं को हुई है और इसकी वजह से महिलाएं बहुत प्रभावित भी हुई है। यहाँ की स्थिति देखते हुए राष्ट्रीय महिला आयोग ने यह तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे। अभी मीडिया की रिपोर्ट के अनुसार ये भी सुना है कि बहुत ज़्यादा क्षेत्र से लोगों का स्थलांतर हुआ है। करीबन 800 से अधिक ज़्यादा लोग स्थलांतरित हो गए हैं। हम शिविर में जाएंगे, वहाँ पे रुकी हुई जो महिलाएं हैं उनके साथ बात करेंगे। स्टेट गवर्नमेंट से कोऑपरेशन मिल रहा है ना? हमें तो अभी कोई अड़चन नहीं लग रही है। মালদা রওনা দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ। সরাসরি আপনাদের নিয়ে যাব শিয়ালদা স্টেশনে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা থেকে অসমের জাগি রোড গামী যে ট্রেন, যাতে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মালদা রওনা হলেন, সেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। সকাল 9টার সময় ট্রেন ছাড়ার কথা। রাজ্যপাল এসে পৌঁছন 9:15 নাগাদ এবং তিনি রওনা হওয়ার আগে তিনি যেটা জানিয়েছেন যে তিনি প্রথমে যাবেন মালদা টাউনে এবং সেখানে তিনি অন ফিল্ড তিনি আগে যাবেন, তারপর পরিস্থিতিকে তিনি অ্যাসেস করবেন, তারপর পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করবেন। অর্থাৎ তিনি মালদা টাউনে পৌঁছে রাজ্য সরকারের আবেদন উপেক্ষা করেই তিনি মালদা যাচ্ছেন, যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রেন ছেড়ে দিয়েছে এবং মালদায় পৌঁছে তিনি সেই জায়গায় প্রথমে তিনি মালদায় পৌঁছে তিনি সেই সমস্ত জায়গায় যাবেন যেখানে মানুষজন আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সেরকমটাই এখনো পর্যন্ত আমাদের কাছে খবর। সেই ত্রাণ শিবিরে বা শরণার্থী শিবিরে সেখানে তিনি যেতে পারেন। তারপরে তিনি যে সন্ত্রাস কবলিত এলাকা সেখানে তিনি যাবেন কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপালের। রাজ্যপাল যে ইঙ্গিত দিয়েছেন যে তিনি আগে ফিল্ডে যাবেন, তারপর সেখানে পৌঁছে তিনি পরিস্থিতি দেখে তারপরে তিনি তার অ্যাসেসমেন্ট করবেন। অর্থাৎ রাজ্যের আবেদনকে উপেক্ষা করে রাজ্যপাল তিনি মালদা রওনা হয়ে গেলেন। ট্রেন ছেড়ে দিয়েছে 2:40 নাগাদ, আজ দুপুর 2:40 নাগাদ ট্রেন পৌঁছবে মালদা টাউন স্টেশনে। তারপর সেখান থেকে বেশ কয়েকটি জায়গায় যাবেন। কোথায় কোথায় তিনি যাবেন সেটা রাজভবনের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তবে যেহেতু তিনি মালদায় পৌঁছাচ্ছেন, আমরা জানি যে মালদার পার্লালপুর যে স্কুল রয়েছে সেখানে বহু মানুষ তারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এই হিংসা কবলিত এলাকা থেকে নৌকায় ভাগীরথী পার করে মুর্শিদাবাদ থেকে মালদা পৌঁছেছিলেন বহু মানুষ, তারা আশ্রয় নিয়েছেন স্কুল বাড়িতে। সেই জায়গায় রাজ্যপাল যেতে পারেন সেই সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সুতি, শমশেরগঞ্জ, জঙ্গিপুর যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেখানেও রাজ্যপালের যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত রাজভবনের তরফে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। ট্রেন এখনও এই সবে শিয়ালদা স্টেশন ছাড়লো। 2:40 নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছাবে এই ট্রেন। তুমি দেখতে পাচ্ছ যে ট্রেন রওনা হয়ে গিয়েছে, একেবারে অন টাইম রয়েছে। আজ 2:40 নাগাদ মালদায় পৌঁছাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তারপর তার পরবর্তী কর্মসূচি। সন্দীপ, ধন্যবাদ।